আজ বানিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সুন্দর একটা সবজি, রুটি পরোটা যার সাথেই খাবে তার সাথেই কিন্তু এই সবজিটা সুন্দরই লাগবে, আর খেতে অসাধারণ হয়েছিল এই সবজিটা। এখানে পেঁয়াজগুলো গোটা গোটা নিয়েছি, একটু হালকা করে ফ্রাই করে নিলাম। আর এখানে একটা মশলা তৈরি করে নেবো। নিয়েছি টক দই, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর পেঁয়াজ ভেজে নেওয়া সেই তেলেই দিয়ে দিলাম আমি একটু কালো জিরে আর একটু মৌরি দিলাম। মৌরি আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেবো আদা কুচানো। আদা কুচানোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে একটু এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও একটু টমেটোটা নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু গ্রেভিটা সুন্দর হবে। আর সেই টক দই দিয়ে মাখিয়ে রাখা সেই মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আর সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। টক দইটা সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। দেখো, মশলা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর কষানোও কিন্তু সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 7 থেকে 8 মিনিট ধরে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সবজি। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার রেসিপিটা কেমন হলো জানিও।